বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, প্রথমেই আমি চ্যানেল সাউথ এশিয়াকে ধন্যবাদ জানাই আজকে আমার সামনে উপস্থিত হওয়ার জন্য। আপনার প্রথম প্রশ্ন যে আমরা যে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন ফোরাম নামে যে প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন। তাই বলে অবশ্যই আমি আমার চ্যানেল সাউথ এশিয়াকে ধন্যবাদ জানাই যে যেহেতু সাউথ এশিয়া চ্যানেল চট্টগ্রামে কাজ করতেছে। প্রথমে আমি বলবো যে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন ফোরাম এটা আমাদের একটা সংগঠন, সোশ্যাল বেসড, সোশ্যাল বিজনেস ওয়েলফেয়ার বেসড একটা অর্গানাইজেশন। এটা আমরা চিটাগং কমার্শিয়াল ক্যাপিটাল ইমপ্লিমেন্টেশন ফোরাম মানে 3CIF এই নামে আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি। 3CIF এই নামে আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন ফোরাম মূলত চট্টগ্রামের অর্থনীতি, বাণিজ্য, সমাজ ব্যবস্থাপনার উপরে রিসার্চমূলক কাজ করবে। মূলত আমাদের কাজগুলো রিসার্চমূলক কাজ। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন করার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো নিয়ে চট্টগ্রামের রাজনীতি, অর্থনীতি কাজ করবে এই বিষয়টা নিয়ে আমরা ফোকাস করে আমরা একটা গবেষণা ধর্মী আমাদের টিম আছে। সেই গবেষণা ধর্মী টিমের মাধ্যমে আমরা সামাজিকভাবে কিভাবে বেগবান করা যায় ডেভেলপমেন্টের কাজগুলো এই বিষয় নিয়ে আমরা কাজ করার প্রত্যয় ঘোষণা করছি। আসলে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী আমাদের বাংলাদেশে একটা চট্টগ্রাম একটা গুরুত্বপূর্ণ ক্যাপিটাল সিটি। বাণিজ্যের মূল মূল বিষয় সারা বাংলাদেশের বাণিজ্য এবং সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার মূল বাণিজ্যের হাব হিসাবে আমরা চট্টগ্রামকে ভাবি, চিন্তা করি। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম বন্দর যোগান দিয়ে আসছে সারা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তিতে। কিন্তু আমরা পিছনে প্রতীয়মান হয়েছি যে চট্টগ্রামের যে পরিমাণ বন্দরের যে সাপোর্ট, সেই সাপোর্ট অনুযায়ী বাংলাদেশের সার্বিক বাণিজ্যিক অর্থনৈতিক বিষয়ে চট্টগ্রামের ভূমিকাটা খুব বেশি দেখা যায় না। কারণ আমাদের বাংলাদেশে সব ধরনের অর্থনৈতিক, সামাজিক কর্মপদ্ধতি ঢাকা কেন্দ্রিক প্রতীয়মান এবং ঘোরা চলে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে চট্টগ্রামের যে পোর্ট, চট্টগ্রামের শিপইয়ার্ড, চট্টগ্রামের শিপিং সেক্টরের বিজনেস, টোটাল যে সার্বিক বিষয় এইটা দেখা যায় যে যদিও চট্টগ্রাম মেইন লিডিং পজিশনে আছে, তারপর দেখা যায় যে মন্ত্রণালয় এবং সরকারি যে অবকাঠামোগত স্ট্রাকচারাল যে কাজগুলো প্রত্যেকটার জন্য চট্টগ্রামকে বারবার ঢাকার কাছে যেতে হয়। এখন দেখা যায় যে কিছুদিন আগে আমরা যে জিনিসটা দেখলাম, বিএসটিআই এর একটা প্রোগ্রাম হইলো আগ্রাবাদ হোটেলে। সেখানে দেখলাম যে বিএসটিআই এর কোনো মূল শাখা বা মূল কার্যক্রমটা চট্টগ্রামে নাই। তাই তখন দেখা গেল যে ওখানে আলাপ আলোচনা হলো যে বাণিজ্যিক রাজধানী প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিএসটিআই এর মতন প্রতিষ্ঠানকে যদি চট্টগ্রামে মূল কাঠামোতে ব্যবহার করা যায়, যদি এখানকার অনুমোদন, ব্যবসায়িক যে স্ট্যান্ডার্ড মেনটেন করার বিষয়গুলো, এগুলো যদি চট্টগ্রাম ঢাকাতে ট্রান্সফার না করে যদি মনে করেন চট্টগ্রামেই এগুলো করা যায়, তাহলে আমাদের চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে কার্যক্রম বেগবান হবে। তো সেই সূত্র ধরে আমরা বলি যে বাণিজ্য, শিল্প এবং অর্থনৈতিক যে কার্যক্রমগুলো যে প্রতীয়মান হয়, অ্যাটলিস্ট আমরা তো দিনে দিনে চিন্তা করতে পারবো না যে ঢাকা থেকে সবকিছু চিটাগাং সেটেল হয়ে যাবে। হ্যাঁ, তবে আমরা প্রত্যাশা করি যে চট্টগ্রামের যে শিপিং সেক্টর, বন্দরের সেক্টর বা কাস্টমসের সেক্টর, এই ব্যাপারগুলো যেন চট্টগ্রামকে ঘিরে একটা মূল কাঠামো থাকে, এইটাই আমাদের মানে মূল ফোকাসের জায়গা। আপনি কি বলতে চাচ্ছেন চট্টগ্রাম এই যে আপনার মন্ত্রণালয়, বাণিজ্যিক মন্ত্রণালয়টাকে চট্টগ্রামে আসার জন্য বলতেছেন আপনি কি? জি, আমি তো আশা করি যে এটা যদি চট্টগ্রামে আসে তাহলে আমাদের আপনাকে চিন্তা করতে হবে বাংলাদেশের মূল অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা চট্টগ্রাম বন্দরকে ঘিরে। এখন চট্টগ্রামে এখানে এই বন্দরকে কেন্দ্র করে নতুন ভাবে বে টার্মিনাল হচ্ছে এবং মহেশখালী, কক্সবাজার মহেশখালী মাতারবাড়ি ডিপ সি পোর্ট, সেটাও চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে। এবং আমরা যে জিনিসটা দেখছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ইকোনমিক জোন, মানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল, এটাও চট্টগ্রামে।
তাই সার্বিকভাবে এই যে এ, বিশাল কর্মযজ্ঞ, আমরা চাই যে বিশাল কর্মযজ্ঞ সুরা বিড়ার মাধ্যমে চেষ্টা করতেছে। আমরা চাই যে এই যে বিশাল কর্মযজ্ঞের জন্য এখানকার যে বিনিয়োগকারীরা, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান বিনিয়োগকারীরা যে এই চট্টগ্রাম শহরে আসতেছেন, তারা যেন মূল কাঠামো এবং মূল সেবা, সরকারের যে বিডার সেবা, এইগুলো যেন চট্টগ্রাম থেকে পাই। এই জন্য আমি আহ্বান করব যে বিডা যেন খুব দ্রুত চট্টগ্রামে তাদের মূল কার্যক্রমটা পরিচালনা করে এবং এখানে তাদের অফিস সেট আপ করে, এখানে একজন সচিব সেক্রেটারিয়েট যেন এখানে স্থাপন করে। এটা আমি আমার বক্তব্যের মাধ্যমে আমি আহ্বান করতেছি, যেন অ্যাটলিস্ট আমরা কিছুদিন আগে আশিক সাহেবের একটা বক্তব্য শুনলাম যে বিডিআর কার্যক্রম চায়না তো অফিস নিচ্ছেন, তো এবং দক্ষিণ এশিয়ার কিছু কিছু জায়গাতে বিডিআর তার কার্যক্রম পরিচালনা করার জন্য চিন্তা করছেন। সেই সাথে সাথে নিজের মূল গোড়া যেটা বাংলাদেশকে কেন্দ্র করে, চট্টগ্রামকে কেন্দ্র করে যে অর্থনীতি ইয়াটা আসছে, এইটার জন্য আমি মনে করি বিডিআর মূল সেটআপটা বা মূল কার্যক্রমের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো যেন চট্টগ্রামে স্থাপন করা হয়, আমি আমার বক্তব্যের মাধ্যমে বিডাকে অনুরোধ করব। এটা শতভাগ ফলপ্রসূ হবে, কারণ মূল কেন্দ্র, মূল কাঠামো হচ্ছে এই জায়গাতে। এখন এখানের লোকজন যদি বারবার যদি একটা ডকুমেন্টারি কাজের জন্য যদি বারবার যদি আপনার ঢাকা কেন্দ্রিক মুভমেন্টে চলে যায়, তাহলে দেখা যাবে যে ব্যবসায়ীদের প্রচুর সময় লস হচ্ছে। হ্যাঁ, মানুষের জীবনের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে সময়। তো এই সময়টা বাঁচানোর জন্য আমি মনে করি যে এটা ফোকাস করা উচিত, এবং এই জিনিসটা যদি করে যে যেই সেক্টরটাই গুরুত্বপূর্ণ, এই সেক্টরটার মেইন সেক্রেটারিয়েটের একটা গুরুত্বপূর্ণ অংশ যেন চট্টগ্রামে থাকে, এই ব্যাপারটাই হচ্ছে আসলে মূল ফোকাসের জায়গা। মূলত সময়টা আমাদের বাঁচবে এবং হ্যাসেল ফ্রি হবে। এখন বিনিয়োগকারী সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেয় যে হ্যাসেল ফ্রি কোথায়, লাইসেন্স করার ক্ষেত্রে, একটা ডকুমেন্ট করার ক্ষেত্রে কতটুকু হ্যাসেল ফ্রি রাখা যায়। তাই এখন এটা তো সার্বিকভাবে পিটা ট্রাই করতেছেন। আমি মনে করি যে এই ট্রাইয়ের ভিতরে যেন চট্টগ্রামকে ইনক্লুড করে, এবং চট্টগ্রামে মূল বিষয়টা হচ্ছে চট্টগ্রামে যেন সেক্রেটারিয়েট এখানে একটা দাপ্তরিক কার্যক্রমের জন্য হিয়া হয়, তাদের কোনো অনুমোদন বা কোনো কিছুর জন্য যেন বারবার তাদেরকে ঢাকা না যেতে হয়। এটি হচ্ছে আমাদের মূল ফোকাসের জায়গা। এখানে মিরসরাই ইকোনমিক জোন প্রায় 30,000 একর জায়গার উপরে যে এতগুলো ইন্ডাস্ট্রি হবে, অনেক বিনিয়োগকারী ইন্ডিয়া, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এবং ইউরোপিয়ান কান্ট্রি গুলো থেকে, সৌদি আরবের কাছ থেকে, দুবাইয়ের কাছ থেকে যে বিনিয়োগকারীরা আসতেছে, তারা যদি মনে করেন যে একটু ধরনের বিভিন্ন ধরনের সেবা, সরকারের সেবাগুলো, লাইসেন্সিং এর সেবাগুলো, পরিবেশের সেবাগুলো এবং ফায়ার সার্ভিসের সেবাগুলো, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভ্যাট, এসব ক্ষেত্রে যদি মনে করেন যে একটা পরিপূর্ণ ইজিনেস, সহজনেস যে জিনিসটা পায়, তাহলে অবশ্যই বিনিয়োগকারীরা উদ্বুদ্ধ হবে। তারপরে এখানে আপনার অবকাঠামো, হোটেল, রিসোর্ট বা এখানে যে তাদের থাকার ব্যবস্থা, তাদের বিনোদনের ব্যবস্থা, এবং এখানে যেন আমাদের ট্যুরিজমটা ভালোভাবে ডেভেলপ করে। আমরা জানি যে সরকার বে টার্মিনালের পাশ দিয়ে যে পতেঙ্গা যে রোডটা আছে, এই রোডটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটা ট্যুরিজম প্লেস থিঙ্কিং করে রাখছে, কিন্তু এটা বারবার পিছিয়ে যাচ্ছে, বারবার পিছিয়ে যাচ্ছে। এ ধরনের অবকাঠামোগুলো দ্রুত এস্টাবলিশ হওয়া দরকার, যাতে করে বিনিয়োগকারীরা আসলে এখানে বোর ফিল না করে। এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং তাদেরকে যদি এই ধরনের সেবাগুলো দেওয়া যায়, তারা বেশি বেশি বিনিয়োগে আসবে। তারা এয়ারপোর্টে, তারা বাইরের দেশের থেকে কানেক্টিভিটিটা বাড়বে, কানেক্টিভিটি বাড়লেই তো অবশ্যই আমাদের এখানে তারা ব্যবসা করতে আগ্রহী হবে। আমাদের মূল ফোকাসের জায়গা হচ্ছে এটা। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন ফোরামের যে আমরা প্রতিষ্ঠা করছি, এই ফোরামে অবশ্যই আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে একটি ব্যবসায়ী, চট্টগ্রামের ব্যবসায়ী, সমাজকর্মী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং সামাজিক যে সামাজিকভাবে যারা সমাজের দায়বদ্ধতা নিয়ে কাজ করে, তাদেরকে প্রায়োরিটি বেস নিয়ে আমরা তাদেরকে আমাদের এই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন ফোরামের সাথে কানেক্ট করব, তাদেরকে আমরা মেম্বার করব, তাদের বুদ্ধি পরামর্শ নিব, তাদের যে থিঙ্কিং গুলো আমরা নিব, এবং এই থিঙ্কিং গুলো আমরা আমাদের মতো করে সরকারের কাছে পৌঁছাই দিব, যেন যাতে করে সরকারের সহায়ক শক্তি হিসেবে, যখনই যে সরকার থাকে না কেন, সে সরকারের সহায়ক শক্তি হিসেবে আমরা সরকারের পাওয়ার, সরকারের জ্ঞানের ক্ষেত্রে সরকার কি কি করবে এ ব্যাপারে আমরা একটা পরামর্শমূলক আমাদের জনগণের পরামর্শগুলো সরকারকে পৌঁছাই দেওয়ার একটা প্ল্যাটফর্ম হইতে যাচ্ছে আমাদের এই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন ফোরাম। আমরা বিশ্বাস করি না যে আমরা চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন করব, আমরা ডেভেলপমেন্টের কাজ করব, আমরা এই ধরনের কাজের বিষয়ে আমাদের
মূল ফোকাস নয়। আমাদের মূল ফোকাস হচ্ছে যে চট্টগ্রামের প্রকৃত বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন করার ক্ষেত্রে কোন কোন জায়গায় ফোকাস করতে হবে, কোন কোন জায়গায় সিলেক্ট করে পয়েন্টিং করে সরকারকে জানাতে হবে এবং সরকার সেটা সহায়ক কাজ করবে। সেই ব্যাপারগুলোর জন্য আমরা একটা সুশৃঙ্খল এবং কোন ধরনের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্য নয়, সত্যিকার অর্থে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন করার ক্ষেত্রে কাজ করতেছি আমরা। এবং আমরা সামনে এই প্রকৃত চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করব। এবং আমরা যে এই জিনিসটা দেখি যে এখন আমাদের যে ধরনের পরিকল্পনাগুলো হয় সাধারণত, এই যে আমাদের ধরেন টানেল হলো, টানেলের ওই পারে আমাদের অতি দ্রুত আনোয়ারা আনোয়ারা ইপিজেড এবং চাইনিজ ইপিজেড গুলো দ্রুত সম্প্রসারণ করা, দ্রুত ডেভেলপমেন্ট হয়ে সেখানে কর্মমুখী হয়। এবং এখানে যখন কর্মমুখী হবে মানুষের অবকাঠামো দরকার, তো সেগুলোতে আমি বিনিয়োগকারী এবং ব্যবসায়ী যারা আছে আনোয়ারার নদীর ওই পারে আনোয়ারা যে ইয়া আছে, ওখানকার যে ব্যবসায়ীরা আছে তাদেরকে আমরা বলবো যে আপনারাও এগিয়ে আসুন। এবং আমি আর একটা জিনিস ফোকাস করি যে চট্টগ্রামে যেহেতু এদিকে আপনার নতুন ব্রিজ এবং এদিকে টানেল হয়েছে, মাঝখান দিয়ে কোনো কানেক্টিভিটি নাই। আমি মনে করি কর্ণফুলী নদীর ওই পারে আগ্রাবাদ, বাদামতুলি এবং ওই পারে যাওয়ার কোনো কমিউনিকেশন নাই নৌকা কমিউনিকেশন ছাড়া। তা আমার একটা চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন ফোরামের পক্ষ থেকে আমি আশা করব সরকার এই ধরনের একটা থিঙ্কিং করুক যে অ্যাটলিস্ট আমাদের নদীর ওই পারে আমরা, যেহেতু আমাদের এখানে নতুন করে ব্রিজ করার ইয়া নাই, আমাদের চট্টগ্রাম বন্দরের জাহাজগুলো এদিক দিয়ে মুভ করে পলি জমলে সমস্যা হবে, তাহলে আমরা কেবল কার দিয়ে দিতে পারি ওই পারে, যেন মানুষ একটু ট্যুরিজম ফিলও পাবে এবং তাদের প্রতিদিনের যাওয়া আসার জন্য হ্যাসেল ফ্রি হবে। তা আমরা মনে করি যে একদম জাহাজ যাবে না, অনেক উপর থেকে কেবল কার যদি স্থাপন করা যায় আগ্রাবাদের এই এই সাইডটা দিয়ে, তাহলে আপনার ওদিকে ওই ওই পাটটায় আমার যেটা জানা যে আনোয়ারা সাইডটা, ওই সাইডটা দ্রুত কানেকশন হবে এবং মানুষ ইজিলি যেতে পারবে। অনেক ভদ্রলোক দেখা যাচ্ছে যে নৌকাতে উঠতে ভয় পায়, তা এদিক দিয়ে যদি কমিউনিকেশন হয় তাহলে আরো দ্রুত কমিউনিকেশন ডেভেলপ হবে। এবং আমরা ওয়ান সিটি টু টাউনের যে প্রজেক্ট, এই ওয়ান সিটি টু টাউনের প্রজেক্টের এটাও একটা বড় পালক যুক্ত করবে বলে মনে করি আমি। তা আমি আশা করি যে এটা ছোট একটা বিষয় কিন্তু এটাও একটা ফোকাসের বিষয়, এই জিনিসটা নিয়েও আমাদের কিছু কানেক্টিভিটি বাড়াইতে পারি। ধন্যবাদ।